প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান কেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় সপ্তম, দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম বেতন ও মজুরি। আমরা এখন একটু উদ্দীপকটা দেখে নিব, যেটা চট্টগ্রাম বোর্ডে 2015 সালে এসেছে। অঙ্কটা এক্স, ওয়াই ও জেড তিনজন শ্রমিক, নিম্নে তাদের কাজের তথ্যাবলী দেওয়া হলো। সাপ্তাহিক কর্মঘণ্টা 48 ঘন্টা, ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12 একক, ঘন্টা প্রতি নিয়মিত মজুরি 6 টাকা, মঞ্জুরিকৃত মজুরির হার, প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের 80%, প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের 100%, প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের 120%। এক্স, ওয়াই ও জেড এর প্রকৃত উৎপাদন: এক্স 580 টাকা 80 একক, ওয়াই 576 একক, জেড 570 একক। প্রশ্ন ক, একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো। খ, একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার নির্ণয় করো। প্রশ্ন ক, মজুরি বিবরণী তৈরি করে শ্রমিকদের মোট মজুরি দেখাও। আমরা এখন ক প্রশ্নের সমাধান করব। একক প্রতি স্বাভাবিক মজুরি, এখানে স্বাভাবিক বানানটা একটু ভুল হয়েছে। তো একক প্রতি স্বাভাবিক মজুরি, এটা বের করার নিয়ম হলো ঘন্টা প্রতি মজুরি, ঘন্টা প্রতি উৎপাদন। তো উদ্দীপকে ঘন্টা প্রতি মজুরি ছিল 6 টাকা আর ঘন্টা প্রতি উৎপাদন ছিল 12 একক। তাহলে 6কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.5 টাকা, অর্থাৎ 50 পয়সা। এখন আমরা খ প্রশ্ন সমাধান দেখব। প্রমাণ উৎপাদন একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার নির্ণয়। অর্থাৎ মঞ্জুরিকৃত মজুরি, যেহেতু বলা আছে প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদনের জন্য আমাদের বলা ছিল যে মজুরি পাবে 80%, তাহলে একক প্রতি মজুরি 5 টাকা, এই 0.5 টাকা, এর 80% সমান 40 পয়সা বা 0.4 টাকা। আর প্রমাণ উৎপাদনের সমান উৎপাদনের জন্য মজুরি পাবে 100%, তাহলে 0.5 গুণ 100 সমান 0.5। আর প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদনের জন্য একক প্রতি মজুরি, তাহলে 0.5 গুণ মজুরি হবে 120%, যেহেতু বলে দেওয়া আছে 120%, তাহলে 120% করলে আমরা পাচ্ছি 0.6 টাকা। তাহলে এভাবে আমরা মঞ্জুরিকৃত মজুরির হার নির্ধারণ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদনের জন্য পাবে 0.4 টাকা, প্রমাণ উৎপাদনের সমান উৎপাদন করলে পাবে একক প্রতি 0.5 টাকা, আর প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে হবে, এটা প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে উৎপাদনের জন্য একক প্রতি মজুরি 0.6 টাকা। এখন আমরা গ প্রশ্নটা দেখব। যেহেতু বলা হয়েছে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো, তো আমাদের প্রথমে একটা ছক তৈরি করতে হবে যে ক্রমিক, নাম, প্রমাণ উৎপাদন, প্রকৃত উৎপাদন, দক্ষতার হার, একক প্রতি মজুরি, মোট মজুরি। শ্রমিক 1, 2, 3, যেহেতু 3 জন শ্রমিক আছে, এক্স, ওয়াই, জেড। প্রমাণ উৎপাদন যেহেতু বলা হয়েছে সাপ্তাহিক ঘন্টা প্রতি উৎপাদন 12 একক, আর সপ্তাহে কাজ করে যেহেতু 48 ঘন্টা, তাহলে 12 গুণ 48 সমান 576 একক। তাহলে এই প্রমাণ উৎপাদন সকলের জন্য সমান, তাহলে 576, 576, 576। আর প্রকৃত উৎপাদন আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এক্স 580 টাকা, ওয়াই 576 টাকা, আর জেড 570 একক, এটা একক। আর দক্ষতার হার আমরা বের করব, যদি প্রকৃত উৎপাদন বেশি হয় তাহলে দক্ষতার হার বেশি, আর প্রকৃত উৎপাদন কম হয় তাহলে দক্ষতার হার কম, আর সমান হলে সমান। তাহলে এক্স এর প্রকৃত উৎপাদন ছিল 580, যে আমাদের টার্গেট ছিল প্রমাণ উৎপাদন 576, তাহলে বেশি করছে এই জন্য ঊর্ধ্বে। আর ওয়াই সমান সমান করছে এই জন্য সমান। আর জেড কম উৎপাদন করছে, অর্থাৎ টার্গেট ছিল 76 করছে 70, তাহলে 6 একক কম করেছে এই জন্য এটা নিম্নে। আর একক প্রতি মজুরি, মঞ্জুরিকৃত মজুরি যেটা আমরা বের করেছি, দক্ষতা অনুযায়ী বেশি উৎপাদন করলে 60 পয়সা, সমান করলে 50 পয়সা,
আর কম করলে 40 পয়সা। তো এখন এই প্রকৃত উৎপাদনকে একক প্রতি মজুরি দ্বারা গুণ করলে আমরা মোট মজুরি পাবো। তাহলে এখানে 580 কে আমরা 2.60 দিয়ে গুণ করি, তাহলে পাবো 348 টাকা। আর ওয়াই 576 কে আমরা 0.5 দিয়ে গুণ করলে পাবো 288 টাকা। আর জেড 570 কে 0.4 দিয়ে গুণ করলে পাবো 228 টাকা। এইভাবে আমাদের মোট মজুরি নির্ণয় করতে হবে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের পাঠ্য বইয়ের 71 নং অঙ্কটা তোমরা বাসায় সমাধান করবে। তো আমরা মোটামুটি আজকের আলোচনা শেষের দিকে চলে আসছি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।